আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। শয়তান তো চায় না ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা ব্যক্তির সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ তার রসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট ভাবে নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা পূর্বে যা কিছু বানাহার করেছিল সেজন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এর জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে। তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে। আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়দার 90 থেকে 93 পর্যন্ত তেলাওয়াত, 90 থেকে 93 পর্যন্ত তার আয়াতের তেলাওয়াত এবং তার তরজমা করে শোনালাম। এখন আমাদের বোন সৌদিয়ার আপনার মালিকের উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। আমরা দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন যে এখানে 4টা বিষয়ের ব্যাপারে হারাম ঘোষণা করা হয়েছে। 1 নাম্বার হলো মদ, 2 জুয়া, 3 নাম্বার এমন সব জায়গা যেগুলোকে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার অথবা আল্লাহ ছাড়া আর কারো জন্য কুরবানি করার ও নজরানা দেবার জন্য নির্দিষ্ট করা হয়েছে। আর 4 নাম্বার হলো ভাগ্য নির্ণায়ক স্বর। এই 4টা জিনিসকে এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা এই সাথে এ নির্দেশ দিয়েছেন যে এগুলো থেকে দূরে থাকো এবং যারা দূরে থাকবে তারাই আশা করা যায় তারা সফলতা অর্জন করবে। যেহেতু প্রথম দিকে এগুলোকে নিষিদ্ধ করা হয় নাই, সমাজে জাহেলিয়াতের যুগে যেভাবে সবাই মদ খেত, জুয়া খেলতো, তারপর নিজেদের ভাগ্য নির্ণয় করার জন্য তারা বিভিন্ন ধরনের লটারি স্থাপন করত। তো যেহেতু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে যাবে ধীরে ধীরে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো অন্যায় জিনিস, যতগুলো মানুষের জন্য ক্ষতিকর, একের পর এক সেগুলোকে তিনি নিষেধ করতে থাকলেন। যেমন আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন, হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে আল্লাহ লানত বর্ষণ করেছেন মদের উপর, মদ পানকারীর উপর, মদ পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর, মদ উৎপাদন ও শোধনকারীর উপর, মদ উৎপাদন ও শোধনের ব্যবস্থাপকের উপর, মদ বহনকারীর উপর এবং মদ যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর। এখানে আমরা দেখতে পাই মদের ব্যাপারে 9টা নির্দেশ। যেভাবে মদ লেনদেন করবে, মদের ক্রয় করবে, বিক্রয় করবে, সবগুলাই নিষিদ্ধ।
আর আল্লাহ তাআলা যে সিস্টেমটা তার বান্দার জন্য কতটুকু সুন্দর, এবং যেটা বান্দা খুব সহজে মেনে নিতে পারে। আমরা দেখি মদের ব্যাপারে যে 3টা আয়াত নাজিল হয়েছে। যেমন প্রথমে সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে মদ ও জুয়াকে ঘৃণা করা হয়েছে। এরপর সূরা নিসার 43 নম্বর আয়াতের মাধ্যমে মদ পান করে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আর 3 বার সূরা আল মায়দার 90 এবং 91 নম্বর আয়াতে পরিষ্কারভাবে মদ হারামের ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এতই সহনশীল, এত নরম, যে প্রথমেই যদি আল্লাহ তাআলা নিষেধ করে দেন, তাহলে হয়তো চিরদিনের অভ্যস্ত ব্যক্তিরা সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন নাও করতে পারে তাদের আমলে। এজন্য প্রথম 2বার তাদেরকে মদের ব্যাপারে নিন্দা করা হয়েছে, সতর্ক করে দেয়া হয়েছে যে আল্লাহ তাআলা মদ অপছন্দ করেন। মদ হারাম হওয়াটা অচিরেই হয়তো মদ হারামের ঘোষণা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন ধীরে স্থিরে তাদের চিরাচরিত অভ্যাসকে বন্ধ করে দেওয়ার জন্য খুব আস্তে ধীরে সেটাকে হারাম ঘোষণা করেন। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন দস্তরখানে আহার করতে নিষেধ করেছেন যেখানে মদ পান করা হচ্ছে। প্রথম দিকে তিনি যেসব পাত্রে মদ তৈরি ও পান করা হতো সেগুলোর ব্যবহারও নিষিদ্ধ করে দেন। পরে মদ হারাম হওয়ার হুকুমটি পুরাপুরি প্রতিষ্ঠিত হয়ে গেলে তিনি পাত্রগুলো ব্যবহার করার অনুমতি দেন। তাইলে আমরা দেখতে পাই যে মদটা কতটুকু জঘন্য, কতটুকু খারাপ। মদ যে মানুষের নেশা সৃষ্টি করে, এবং প্রতিটা নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। যেহেতু মানুষের যখন নেশা হয় তখন তার হিতাহিত জ্ঞান কিছুই থাকে না, সে যা খুশি তাই করে। আমরা যদি বাস্তবে দেখতে পাই তাহলে আমরা দেখি যে মদ পান, যদি অতিরিক্ত মদ পান করে কেউ, তাহলে সে তার আপন মানুষটাকেও গালাগালি মারামারি করতে, সে অতি সহজেই তার সাথে মারামারি ধাক্কাধাক্কি লেগে যায়, সে বুঝতেই পারে না। কিন্তু যখন তার সম্মিত ফিরে আসে, হুঁশ জ্ঞান হয়, তখন সে লজ্জিত হয় যে এই কাজটি তার জন্য করা উচিত হয়নি। এমনকি এই কিছুদিন আগেও আমার ছেলে যখন বাংলাদেশে গেল, তখন কাতার থেকে, অর্থাৎ দোহা থেকে ঢাকাগামী যে প্লেনটা, এখানে অনেকগুলো যাত্রী দোহা থেকে উঠছে, এবং এরা মদ পান করে এত মাতাল হয়েছে যে প্লেনের ভিতরে তারা মারামারি, ধাক্কাধাক্কি, বমি করে পুরা পরিবেশটাকেই নষ্ট করে দিয়েছে। এজন্য মদটাকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হেফাজতের জন্য, তার কল্যাণের জন্য তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমি প্রত্যেকটি নেশা সৃষ্টিকারী জিনিস ব্যবহার করতে নিষেধ করছি। অর্থাৎ যে জিনিসে নেশা সৃষ্টি হয় এগুলা সবই আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। এরপর আমরা দেখি 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে, এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বান্দাদের উদ্দেশ্যে প্রশ্ন করতেছেন যে শয়তানের উদ্দেশ্য হলো মানুষকে মদ আর জুয়ার মধ্যে এমনভাবে মাতিয়ে রাখবে যে এর মাধ্যমে তাদের নিজেদের মধ্যেই
পারস্পরিক শত্রুতার সৃষ্টি হবে, তারা একে অন্যের প্রতি হিংসা করবে, বিদ্বেষ করবে এবং অতি সহজেই তারা আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে তারা বিরত থাকবে। যারা মদ এবং জুয়ায় আড্ডায় মেতে থাকে তারা কখনো কোনো ভালো কাজ করতে পারে না, যেহেতু তাদের তখন কোনো হুঁশ জ্ঞানই থাকে না ভালো মন্দের। এজন্য এই জিনিসগুলোকে আল্লাহর পক্ষ থেকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মদ পান করায় এবং জুয়ার গুটি দ্বারা শয়তান তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায়, যাতে পরস্পর তারা একে অপরের শত্রুতে পরিণত হয় এবং একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে। এতে ইমানের ভিত্তিতে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হওয়ার পর এবং ইসলামী ভ্রাতৃত্বের সূত্রে তোমরা আবদ্ধ হওয়ার পর তোমাদের কাজ বিক্ষিপ্ত হয়ে যাবে এবং তারা তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ হতে বারণ করতে সক্ষম হবে। অর্থাৎ জুয়া এমন একটা জিনিস, জুয়ার নেশা মানুষকে উন্মাদ বানিয়ে দেয়। আর মদ পান করার পর মানুষ এমনভাবে মাতাল হয়ে যায় যে আল্লাহর স্মরণ থেকে অতি সহজেই সে বিরত থাকে, তার আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। সে কিভাবে আল্লাহর বন্দেগী করবে, সে কিভাবে ফরজ সালাত আদায় করবে। এজন্য এই জিনিসগুলো খুবই ক্ষতিকর। যেমন এ ব্যাপারে আমরা কিছু হাদিসের অবতারণা করতে পারি। যেমন আবু মায়সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিকট এ মর্মে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিন। অতঃপর সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলো উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও আছে। এই আয়াতে বলা হয়েছে যে খুবই ক্ষতিকর, খুবই পাপের জিনিস হলো মদ আর জুয়া। অবশ্য সামান্য কিছু উপকার আছে, এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। এরপর সূরা নিসার 43 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে মদ পান করা অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এরপর সালাতের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে এক ব্যক্তি এ মর্মে আহ্বান করতে থাকেন যে কেউ যেন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী না হয়। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে এই আয়াতটি তেলাওয়াত করে শোনানো হয়। সূরা নিসার এই আয়াতটা, যেহেতু তিনি এই দোয়া করেছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে মদ সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে বলে দিন। এরপর সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে মদ এবং জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। এ প্রসঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কতিপয় আনসারীর সাথে মদ পান করলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, মদ হারাম হওয়ার আগের ঘটনা এবং কোন প্রসঙ্গে মদ হারাম হয় এই ঘটনা থেকে আমরা জানতে পারি। তিনি নিজেই বলতেছেন যে কতিপয় আনসারীর সাথে মদ পান করলাম, এরপর আমি মদ পান অবস্থায় তাদের একজনকে প্রহার করলাম। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলেছেন উটের হাড় দ্বারা আঘাত করেছি, এতে তার একটি অঙ্গ আমি ভেঙে ফেলি। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে এ সম্বন্ধে খবর দেই। এমতাবস্থায় মদ হারাম হওয়ার আয়াতটি নাজিল হয়। তাইলে আমরা দেখি কিছু সংখ্যক
সাহাবীদের মতে যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদপান অবস্থায় তিনি যে প্রহার করেছিলেন এবং আরেকজন সাহাবীর একটা অঙ্গ ভেঙে গেল, এ অবস্থায় মদ হারামের ঘোষণা আসে। অন্য হাদিসে আসছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা একটি টিলার উপর বসে মদ পান করছিলাম। আমরা সংখ্যায় ছিলাম 3 কি 4। আমরা মদের মশক সামনে নিয়ে এক এক করে খুব করে পান করলাম। এরপর এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গেলাম, তাকে আমি সালাম দিলাম, আর তখনই মদ নিষিদ্ধ হওয়ার আয়াতটি নাজিল হচ্ছিল। এটা হলো আরেকটা মত। আর অন্য একটা মত হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জাহেলি যুগে লোকেরা জুয়া খেলার সময় নিজের পরিজন ও অর্থ সম্পদ বাজি রেখে জুয়া খেলত। খেলায় পরাজিত হয়ে তারা যখন রিক্তহস্ত হয়ে যেত, তখন অন্যের হাতে চলে যাওয়া মালের প্রতি অপলক নেত্রে তাকিয়ে থাকত। এতে তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতো। এরপর আল্লাহ তাআলা এই ঘৃণিত কর্ম তাদের জন্য নিষিদ্ধ করে দেন। আল্লাহ পাকই তার বান্দার কল্যাণ সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত। আমরা দেখতে পাই মদ আর জুয়ার ব্যাপারে আরেক দল সাহাবায়ে কেরামদের মত হলো যে যখন জাহেলি যুগের লোকেরা জুয়া খেলায় মত্ত হতো, তখন তারা পরিবারের ধন সম্পদ এমনকি পরিবারের লোকজনকে পর্যন্ত বাজি রেখে তারা জুয়া খেলতো। এর ফলে তাদের যে পারস্পরিক একটা হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যেত। স্বাভাবিকভাবে যে কোনো খেলায় জয় এবং পরাজয় রয়েছে, একদল জিতবে আর একদল হারবে, এটাই হলো স্বাভাবিক। যে জিতে সম্পদ নিয়ে যেত এবং যে সব কিছু হারিয়ে ফেলতো, স্বাভাবিকভাবে তার প্রতিপক্ষের প্রতি তার একটা ঘৃণা জন্মিত এবং এর ফলে স্থায়ীভাবে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ত। এই সমস্ত ক্ষতির দিক লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে এই ক্ষতিকর জিনিসগুলোকে তিনি পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর আমরা দেখি 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্টভাবে নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল। যে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্যের ব্যাপারে এখানে পরিষ্কারভাবে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আনুগত্যের ব্যাপারে যেন সামান্যতম ঘাটতি না হয়। আর যদি কেউ আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে রসুলের দায়িত্ব হেদায়েত নয়, বরং রসুলের দায়িত্ব হলো দ্বীনের প্রচার করা। আল্লাহকে মানুষ ভয় করবে এবং আল্লাহ তাআলা যে কাজের ব্যাপারে নিষেধ করেছেন সেটাকে অবশ্যই মান্য করতে হবে, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটাই হলো বান্দার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এবং বান্দার দায়িত্ব হলো সম্পূর্ণভাবে আল্লাহর হুকুম মান্য করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ব্যাপারে নির্দেশ দেন সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে মেনে চলা। আর যদি কেউ মেনে না চলে তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলতেছেন যে আমার রসুলের কাজ হলো তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা হারাম যা হালাল, এই নির্দেশগুলো তোমাদের কাছে তিনি পৌঁছায় দিবেন।
এছাড়া নবীর আর কোনো দায়িত্ব নয়। তোমাদেরকে জোরপূর্বক হকের পথে নিয়ে আসা, সঠিক পথে নিয়ে আসা নবীর দায়িত্ব নয়, বরং নবীর দায়িত্ব হলো পৌঁছায় দেয়া। আর যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে দূরে সরে যাবে, সেজন্য তাদের নিজেকেই সেই শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যারা আদেশ নিষেধ অমান্য করবে তারা নিজেরাই তাদের বিপদের মধ্যে পতিত হবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কিছু আসে যায় না, বরং যারা অমান্য করবে তারা নিজেরাই এজন্য দায়ী থাকবে। 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেজন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এজন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্য ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে, ভালো কাজ করতে হবে। তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে। আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। লম্বা একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। বিষয়টা আমাদের খুবই মনোযোগের সাথে লক্ষ্য করা প্রয়োজন যে যারা ঈমান আনার পর ভালো ভালো কাজ করেছে, তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেজন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। এর মানে হলো যে আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসার আগে যে সমস্ত ঈমানদাররা মদ পান করেছে এজন্য তাদেরকে জবাবদিহি করতে হবে না, কিন্তু তাদেরকে শর্ত আরোপ করা হয়েছে যে তারা যা হারাম করা হয়েছে ভবিষ্যতে সেগুলো থেকে তাদেরকে দূরে থাকতে হবে, ঈমানের প্রতি অবিচল থাকতে হবে, নেক কাজ করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যা বা যে সমস্ত বিষয়ে বিরত রাখার জন্য বলা হয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং যে সমস্ত ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে সেগুলো অবশ্যই তাদেরকে মেনে চলতে হবে। এখন আমরা দেখতে পাই যে ইমাম আবু জাফর তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ প্রসঙ্গে বলেন যে আমাদের ওই যখন এই আয়াতটি নাজিল হয়, মদ, জুয়া, তারপর আরো অন্যান্য বিষয় যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন একদল লোক তারা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই বলতে থাকে যে আমাদের ওই সমস্ত ভাইদের অবস্থা কি হবে যারা মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে মদ হারাম হয়ে গেল, জুয়া হারাম হয়ে গেল, কিন্তু হারাম হওয়ার আগ পর্যন্ত এমন অনেক ঈমানদার লোকেরা ছিলেন যারা বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এদের মধ্যে অনেকেই ছিলেন যে যারা মদ পান করেছেন, তারা কিন্তু তাকওয়াবান ছিলেন, কিন্তু তখন মদ হারাম করা হয়নি, এজন্য তারা মদ পান করেছেন। এখন স্বাভাবিকভাবে সাহাবাদের মনের ভিতর এই প্রশ্নটা জেগে উঠল এবং অনেকেই এই প্রশ্ন করতে শুরু হলেন যে আমাদের ওই সমস্ত ভাইদের অবস্থা কি হবে যারা মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা করে দেন যে তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা মদ হারাম হওয়ার পূর্বে যে মদ পান করেছে এতে তাদের কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে হারাম হওয়ার আগে তাদের উপর যেহেতু নিষিদ্ধ ঘোষণা হয় নাই, তখন তারা স্বাভাবিকভাবেই চিরাচরিত অভ্যাস অনুযায়ী তারা মদ পানে অভ্যস্ত ছিল,
এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। অতএব আল্লাহর পক্ষ থেকে যেহেতু নিষেধ করা হয় নাই, সেজন্য তাদেরকে জবাবদিহিও করতে হবে না, এটাই স্বাভাবিক। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইমানদারদের মনের প্রশ্নটা দূর করে দিলেন যে যে সমস্ত ইমানদাররা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে না, তাদের কোনো পাপ হবে না। আর যারা জীবিত আছেন তারা, যারা আল্লাহকে ভয় করে, হারাম বস্তু বর্জন করার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে এবং তাকে সর্বদা স্মরণ রাখবে। এই নিষেধ আসার পর, হারাম ঘোষণা হওয়ার পর কিন্তু ইমানদারদের দায়িত্ব হলো এই হারামকে সম্পূর্ণভাবে বর্জন করা এবং আল্লাহ তাআলাকে ভয় করা। এখন যদি কেউ আগের মতোই চিরাচরিত অভ্যাসে সে মদ পান করে, জুয়া খেলে, তাহলে কিন্তু সে যে আল্লাহর পক্ষ থেকে শাস্তিযোগ্য অপরাধ করে ফেললো এবং সেজন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে ভয় করে এবং এই বইয়ের মাধ্যমে যারা সব সময় পেরেশান থাকে, অস্থির থাকে এবং আল্লাহকে ভয় করে তারা ভালো ভালো কাজ করতে থাকে, নেক কাজ করতে থাকে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, এদেরকে তিনি পছন্দ করেন। যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য যারা আরো নফল কাজ করে, ভালো ভালো কল্যাণকর কাজ করে, তারা অবশ্যই আল্লাহর নৈকট্য হাসিল করবে। আর এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এটাই তিনি এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এখানে কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেমন সাবধান হওয়ার ব্যাপারটা এখানে আসছে যে যদি তারা ঈমান আনে আর সৎ কাজ করে, এই হলো একটা। আবার বলছেন যে তারা যেন বিশ্বাস করে আর তারা অন্যায়ের ব্যাপারে যেন তারা সাবধান হয়। আবার আল্লাহ তাআলা বলছেন যে সাবধান হয় ও সৎ কাজ করে, মানে একই ব্যাপার এখানে কয়েকবার উল্লেখ করা হয়েছে। মানুষের, ইমানদারদের সতর্ক হওয়ার জন্য, যেমন আমরা দেখি প্রথমে বলা হয়েছে আত্তাকাও শব্দটা, যেমন ইজা মাত্তাকাও এখানে আসছে, আবার আসে সুম্মাত তাকাও, এরপরে আবার আসে সুম্মাত তাকাও। এই যে তাকাও শব্দটা এখানে কিন্তু তিনবার আসছে এবং তিন অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব, প্রথম আত্তাকা সাবধান হওয়া মানে হলো আল্লাহর হুকুম আহকামকে উত্তম রূপে কবুল করা, এতে বিশ্বাসী হওয়া এবং জীবনে বাস্তবায়ন করা ও আমল করা। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কথা দুইবার তিনবার উল্লেখ করেন তখন এর মানে হলো বিষয়টির প্রতি বেশি গুরুত্ব আরোপ করা এবং গভীরভাবে চিন্তা করা যে আল্লাহ কি চান, আল্লাহ তাআলা আমাদের কাছে কি নসিহত করেন, আমাদেরকে কোন ব্যাপারে বেশি সাবধান হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দেন। তো আত্তাকা বলতে সাবধান হওয়া মানে আল্লাহর হুকুমকে উত্তম রূপে কবুল করা, বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুমের উপর আমল করা। দ্বিতীয় যে সাবধান হওয়ার ব্যাপারটা আত্তাকা মানে বিশ্বাসের উপর অবিচল থাকা। আল্লাহ রব্বুল আলামিন এখানে যে বিষয়টা বলছেন যে সাবধান হওয়ার ব্যাপার, ভয় করার ব্যাপারটা হলো যে যে বিশ্বাসটা আমরা আল্লাহর উপর আরোপ করি এই বিশ্বাসের উপর আমাদেরকে শক্ত থাকতে হবে, অবিচল থাকতে হবে। এবং মানুষের যে বহুরূপী ভাব, যেটা মানুষ এই একটা কথা বলে পরক্ষণে আরেকটা কথা বলে, ইনসাইডে একটা কথা থাকে, আউটসাইডে আরেক ধরনের চেহারা থাকে, এটা হলো মানুষের একটা বহুরূপী চেহারা, মুনাফিকি চেহারা। বাইরে
এত সুন্দর হাসি মাখা মুখ, অথচ সুযোগ পাইলেই সে ওই লোকটাকে ঠকতে চায়, ওই লোকের সাথে সে খারাপ আচরণ করে। তার বন্ধু বিশ্বাস করে বন্ধুটা তার ডাকে সাড়া দেয়, কিন্তু সে সামান্য স্বার্থের বিনিময়ে সেই অতি আপন বন্ধুটাকে মার্ডার করে বসে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য। তো এই যে বহুরূপী রূপ, এটাকে আল্লাহ তাআলা খুব বেশি অপছন্দ করেন। এই জন্য এই রূপ বর্জন করতে হবে এবং আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসের উপর এমনভাবে অবিচল থাকতে হবে যে জীবনে যে কিছুই আসুক না কেন এই বিশ্বাস যেন আমাদের ফাটল না ধরে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, সূরা আল কাহাফের যে গুহাবাসী, তারা ইমানটা, বিশ্বাসটা এবং আল্লাহর প্রতি ভয় আর অবিচলটা তারা এমন অবস্থার ছিল যে শুধুমাত্র সেই ইমানের হেফাজতের জন্য তারা নিজের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, এমনকি দেশ ছেড়ে তারা একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। তাদের এই অবিচল ইমান আর অবিচল বিশ্বাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করলেন যে তিনি তাদের চরিত্রটাকে কোরআনের মধ্যে তুলে ধরলেন এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের পাঠকারীরা যেন এখান থেকে উপকৃত হয়, সঠিক শিক্ষা নিতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তাদের যে ইতিহাসটা তুলে ধরেছেন, এর নাম হলো অবিচল থাকা। প্রিয় বোনেরা আমার, আমাদের লক্ষ্য করা প্রয়োজন যে কেন আল্লাহ রব্বুল আলামিন একই আয়াতে তিনবার সাবধান হওয়ার ব্যাপারটা উল্লেখ করেছেন। যে এই সাবধান হওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা, বিশ্বাস করা, এর উপর অবিচল থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্যায়ে ইত্তাকা বলছেন, এর মানে হলো ইহসানের পথ অবলম্বন করা এবং নফল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। যে ইহসান হলো আল্লাহর প্রতি যে ভালোবাসাটা, অবাধ ভালোবাসা, আল্লাহ ছাড়া আর কোনো কিছু নেই। আমি এবং আমার আল্লাহ, আমি যা বলি আমার আল্লাহ সাথে সাথেই শুনে নেন, আমার জন্য মাধ্যমের কোনো প্রয়োজন নাই। এই যে ভালোবাসাটা আল্লাহর প্রতি, এটাই হলো সর্বোচ্চ ভালোবাসার নামটা হলো ইহসান। মনে রাখতে হবে, এই ইহসান পর্যন্ত পৌঁছানো সব মানুষের পক্ষে, সব ইমানদারের পক্ষে সম্ভব নয়। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের ইমান, যেটা ইহসান পর্যন্ত পৌঁছায় যায়, যে ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা। এরা ফরজ আদায় করে, আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে এবং তারপর তারা অব্যাহতভাবে তারা নফল আমল, অতিরিক্ত আমল, নেক কাজ করে আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা প্রাণপণ চেষ্টায় লিপ্ত থাকে। এরাই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভকারী লোক, যাদের মধ্যে রয়েছে ইহসান। অতএব আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এটাই বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যারা ঈমান আনার পর সৎ কাজ করে, তারা এই নির্দেশ আসার আগে তারা যে কাজটা করেছে, যে পাপটা করেছে, সে ব্যাপারে তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তারা মদ পান করুক, তারা জুয়া খেলুক আর যাই করুক, যেহেতু তখনকার সময় পর্যন্ত নিষেধ ঘোষণা করা হয় না, কিন্তু যখনই নিষিদ্ধ ঘোষণা করা হবে সাথে সাথে নিয়ম হলো সাবধান হয়ে যাওয়া, যে আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসছে, এখন আমি এই কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকলাম এবং বিরত থাকার জন্য আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। এটাই হলো সত্যিকার ইমানদারের পরিচয়। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আবু তালহা, আবু উবায়দা ইবনুল জাররাহ, মুয়াজ ইবনে জাবাল, সুহাইল ইবনে বাইজা এবং আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিয়ালাতে মদ ভরে দিচ্ছিলাম। কাঁচা পাকা খেজুর দ্বারা তৈরি মদ পান করে তাদের মাথা নুয়ে আসছিল। এমন সময় আমরা এক ব্যক্তিকে এ মর্মে আহ্বান করতে শুনতে পেলাম যে, খবরদার,
মদ হারাম করা হয়েছে, তখন গড় থেকে কেউ বের হয়নি এবং বাইরে থেকেও কেউ নতুনভাবে ঘরে প্রবেশ করেনি। এমতাবস্থায় যার কাছে যে মদ ছিল আমরা তা মাটিতে ঢেলে ফেলে দেই। এমনকি মদ ভর্তি মটকাগুলো আমরা ভেঙে চুরমার করে ফেলি। এরপর কেউ অজু করে, কেউ গোসল করে, কেউ উম্মে সুলাইমের নিকট থেকে আতর সুগন্ধি শরীরে লাগিয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা করি। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, এখানে একটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, যে যখন তারা মদ পান করতেছিলেন এই সমস্ত বিশিষ্ট সাহাবায়ে কেরাম সবাই মিলে, তখন তাদের কানে আসলো যে একজন লোক উনি ঘোষণা করতেছেন যে মদ হারাম হয়েছে। এই ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহর যে একনিষ্ঠ ইমানদার বান্দাদের পরিচয় হলো এটাই, কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়া যে আসলে এই বিষয়টা ঠিক কিনা, এই লোকটা সত্য বলছে কিনা, এইভাবে যাচাই করার কোনো প্রয়োজন তারা মনে করেননি। তারা সাথে সাথে যার হাতে যা ছিল সব তারা ফেলে দেন। এমনকি যে পাত্রে মদ ছিল সেই পাত্রটা পর্যন্ত তারা ভেঙে চুরমার করে ফেলেন এবং সাথে সাথে তারা নিজেরা বুঝতে পারেন যে যে জিনিসটা হারাম করা হয়েছে এটা অপবিত্র। অতএব তারা কেউ গোসল করে বের হয়ে যান, কেউ অজু করে বের হয়ে যান, কেউ আবার অজু বা গোসল করে আবার সুগন্ধি লাগিয়ে সবাই মসজিদে নববীর দিকে রওনা হন। যে আল্লাহ রসুল কি বলেন আমরা শুনি, আসলে বিষয়টা কি আমরা শুনি, কিন্তু এর আগেই তারা আল্লাহর প্রেমের পাগল মানুষ, এর আগেই তারা এই নিষিদ্ধ কাজ থেকে বিরত হয়ে যান। সুবহানাল্লাহ। এই হলো সত্যিকার অর্থে ঈমান। এবং তারা তখন মসজিদে উদ্দেশ্যে রওনা হন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা মায়েদার এই 90 এবং 91 নম্বর আয়াতটি, যেখানে মদ হারাম হওয়ার ঘোষণা আসছে, সেই আয়াতটি তাদেরকে শুনিয়ে দেন। এরপর আরেকটা হাদিস থেকে আমরা দেখি যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন যে আহজাবের যুদ্ধের পর সূরা মায়েদায় মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হলে কতিপয় সাহাবী বললেন, অমুক বদর যুদ্ধে শহীদ হয়েছেন, অমুক ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, অথচ তারা মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এতদ সত্ত্বেও আমরা সাক্ষ্য দিচ্ছি যে তারা জান্নাতি। তখন সবাই তাদের ব্যাপারে জান্নাতি হওয়ার সাক্ষ্য দেন এবং এরপর এই আয়াতটা নাজিল হয়। তখন সবার মনের যে একটা পেরেশানি, একটা অশান্তি যে আমাদের এই ভাইদের কি হবে, এটা একেবারে দূরীভূত হয়ে যায়। যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন যে এই আয়াত নাজিল হওয়ার আগে যারা মদ পানে অভ্যস্ত ছিল তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তারা থাকা স্থানের অবস্থায় মদ পান করেছেন, তাদের জন্য মদ পান করা তখনকার সময় হালাল ছিল, তখন সেটা হারাম করা হয়নি। অতএব এজন্য তাদের কোনো গুনাহ হবে না। তাইলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে এটাই পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যখন যেটা আসবে সাথে সাথেই সেই হুকুম মান্য করা প্রতিটা ইমানদারের দায়িত্ব। এ ব্যাপারে কোনো যুক্তিতর্কের কোনো সুযোগই নাই। আমরা দেখতে পাই যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী এই সাহাবীরা, তারা মদ পানে অভ্যস্ত ছিলেন, কিন্তু মদ নিষিদ্ধ ঘোষণা হওয়ার সাথে সাথে তারা যখন তাদের হাতে মদের পেয়ালা ছিল, কারো ঠুটের মধ্যে মদ লেগেছিল, কেউ বা মুখে দিবেন এই অবস্থায় ছিলেন, কিন্তু যখন তারা শুনলেন ঘোষণাকারী ঘোষণা করতেছেন যে মদ নিষিদ্ধ করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, যারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় তারা হাত থেকে তাদের পেয়ালা ফেলে দেন। এমনকি হাদিসে আসছে যে মদিনার রাস্তায়
এমনভাবে মদের সয়লাব হয়েছিল, বন্যা আসলে যেভাবে পানি ভেসে যায় ঠিক সেভাবে যার ঘরে যে মদ ছিল, যাদের মানে মশক ভরা মদ ছিল, ব্যবসায়ীদের কাছে ছিল, যারা পান করে অভ্যস্ত ছিলেন তাদের কাছে ছিল, সবাই ঢেলে ঢেলে মদিনার আনাসে কানাসে অলিতে গলিতে তারা সমস্ত মদ ঢেলে ফেলে দেন এবং মদের পাত্রগুলোকেও তারা ভেঙে টুকরো টুকরো করে দেন, যাতে এর প্রতি তাদের কোনো নেশা না থাকে, সামান্যতম তাদের আসক্তি না হয়, ইচ্ছা না হয় যে এই মশকটা দেখে মদকে তারা মনের ভিতরে একটা আফসোস না জাগে, সেজন্য তারা পান পাত্রটা পর্যন্ত ভেঙে দিলেন। সুবাহান আল্লাহ। এই হলো ইমানদারের পরিচয়, এই হলো ইমানের পরিচয়, যে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসার সাথে সাথেই যে কাজের নির্দেশ দেয়া হবে সেটা যেন আমরা পালন করি, এবং যে কাজ নিষেধ করা হবে সেটা যেন আমরা সাথে সাথে ত্যাগ করি। এটাই হলো ইমানের পরিচয়। আর যাদের মনের ভিতরে আফসোস লেগে থাকবে, মনে হবে যে তাদের ইমানের মধ্যে কমতি রয়েছে, যে এই হারামটা, যেমন বর্তমান সময়ে আমরা দেখি ইন্টারেস্ট দিয়ে মানুষ বাড়ি কিনে, গাড়ি কিনে, তারপর ফার্নিচার কিনে, প্রতিটা জিনিস মানুষ এমনভাবে আসক্ত হয়ে গেছে যে ইন্টারেস্ট বা সুদ যে একটা হারাম এটা মানুষ বুঝতে পারে না। এই ধরনের যে আল্লাহ ভীতি যেটা তাদের অন্তর থেকে দূরে সরে গেছে। তো এই যে আমার থাকলে আমি করব, আর না থাকলে আমি ইন্টারেস্টের মধ্যে জড়িয়ে যাব, এই মনোভাবটা কিন্তু প্রকৃত অর্থে ইমানদারির মনোভাব নয়। ইমানদারির মনোভাব হলো আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসছে, এখন আমার কাছে আর কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই, আফসোস নেই, এখনই আমি ত্যাগ করব আমার আল্লাহর জন্য। আমার জীবনে হয়তো লাভ আসতে পারে, হয়তো বা ক্ষতি আসতে পারে, সেটাকে আমি সহজভাবে বরণ করে নেব, মেনে নেব, কিন্তু আমি আমার আল্লাহর হুকুমের অমান্য করব না। এটাই হলো ইমানের দাবি। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা এই 90 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে যে জিনিসগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা আমরা জেনে নিলাম, মেনে নিলাম, এবং আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। যাদের মনে যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে যেন সেই প্রশ্ন দূরীভূত হয়, সেটা যেন আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানের মজবুত অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।